ভাই জিন্দাবাদ, দুকু ভাই জিন্দাবাদ। আমার নেতা শাহিন ভাই, আমার নেতা কুমন ভাই, আমি বিএনপি করছি, আমার বাবা করতে আমিও করবো। সামনে থেকে যত বছর বেঁচে থাকবো, এই বিক্রি করে থাকবো। যত নির্যাতন দেব, কোনো সমস্যা নাই, উচ্চতর সহ্য করে যাবো। আমি ছাত্র আন্দোলনের যুদ্ধ একজন। আমার এই যে সার্টিফিকেট সব কিছু আছে আমার কাছে। আমার সরকারের টাকা দিচ্ছে 3 লক্ষ টাকা, এমএ দেয় নাই আমারে, যারা দেখতে দেয় নাই। আমজনতার লোক, এমনকি জনগণ ভাই বলে আমরা আজকে এই কারণে চটপাড়া ইউনিয়নের যুবদলের সিনিয়র যুব সাধারণ সম্পাদক কি পোস্টে আছেন বলেন? আমি বিএনপির যুবদলের চটপাড়া ইউনিয়নের সহসভাপতি, 8 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমলি কিনা বলে আছে না, আমার বাড়িঘর সব লুট করে লয়ে গেছে। যুদ্ধ, আমি মুক্তিযোদ্ধা, আমি চটপাড়া ইউনিয়নের 1 নং সহসাংগঠনিক সম্পাদক। মানুষ জানে আমার বাড়ি করছে সাংগঠনিক সম্পাদক চটপাড়া না যুবদলের। আমি ছাত্র আন্দোলনের যুদ্ধ একজন। আমার এই যে সার্টিফিকেট সব কিছু আছে আমার কাছে। আমার সরকারের টাকা দিচ্ছে 3 লক্ষ টাকা, এমএ দেয় নাই আমারে, যারা দেখতে দেয় নাই। তো এই অস্ত্র কাদের? এই অস্ত্র হইলো যে আওয়ামী লীগের আগে যারা ছিল র্যাবের, তাদের, আমাদের না। তো যাদের অস্ত্র দাবি করেছেন তাদের ধরে নাই? না, আমাদের কাছে অস্ত্রের জন্য আমাদের মারছে। অস্ত্র পাইলে একটু যদি রিপোর্ট থাকে না আমি দোষ করছি, আপনি তদন্ত করে দেখেন। আমি বলছি আমার অপরাধ যদি করে দেখেন, আমার এলাকায় দেখেন লোকের কথা বলি। কার মাসে বসে আমরা নিজেও জানি না। আমাদের চোখ বাইন্দা মারছে। আমাদের চোখ দেখেন অবস্থা দেখেন। আমার বদল ভাই মারে। ঠিক আছে, ঠিক আছে। এই লোকের বদল ভাই আমার মানতেছে আমার ভাই ভাই জিন্দাবাদ, দুকু ভাই জিন্দাবাদ। আমার নেতা শাহিন ভাই, আমার নেতা কুমন ভাই, আমি বিএনপি করছি, আমার বাবা করতে আমিও করবো। সামনে থেকে যত বছর বেঁচে থাকবো, এই বিক্রি করে থাকবো। যত নির্যাতন দেব, কোনো সমস্যা নাই, উচ্চতর সহ্য করে যাবো। ভোর 4:30 ঘটিকা থেকে যৌথ বাহিনীর একটি টিম চনপাড়া পুনর্বাসন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকাতে প্রস্তুতিকালে আমরা 7 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে দেশীয় ছুরা, চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা সন্ত্রাসী এবং খারাপ প্রকৃতির লোক, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন। আর তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আরো কি কি ঘটনার সাথে জড়িত আছে এই ব্যাপারে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। তাদের কোনো পদ পদবি বা কোনো ইয়ে নেই। যারা সন্ত্রাসী এদের কোনো দল হয় না। এরা আমরা সন্ত্রাসী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করেছি।